হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে হচ্ছে দুদিনের ব্লগ আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সেদিনকে ছিল হচ্ছে শনিবার, আর আমার ক্লাস করানো ছিল, ওই জন্য আমি বাড়ি এসেছি। বাড়ি এসে আগে ক্লাস কমপ্লিট করিয়ে তারপরে একটুখানি মা আম দিয়েছিল, তার আগে আমি লাঞ্চ করা হয়ে গেছিলো যদি বা, তারপর একটু মিষ্টি খেয়েছিলাম। আর দেখি মা হচ্ছে চিলি চিকেন বানাচ্ছে, ফ্রাইড রাইস বানাচ্ছে, কারণ সুরজিৎ আসবে, মানে সুরজিৎ আর আমি দুজনেই থাকবো দুদিন। তো এখানে সুরজিৎ চলেও এসছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আচ্ছা, কারা কারা আমার মতো এরকম কষানো মাংস বা রান্না করতে করতে মানে যখন কুকিং হয় আর কি, সেই সময় বাটি করে মাংস খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানিও। সেদিনকে মা আমাকে দিয়েছিল, অল্প একটু ভাতের সাথেই দিয়েছিল। यस ছাড়ো, বন্ধ করে দাও। खत्म मुमताज मैं ही हूँ मुमताज, मैं ही हूँ मुमताज। সুরজিতের বাড়ি আসতে একটু লেটই হয়েছিল, ওই জন্য আমরা ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করতে পেরেছি। ডিনারে এখানে ছিল, তোমাদের বললামই, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বাড়িতে সুরজিৎ আসলে মা যে কী করবে, কোনটা কি খাওয়াবে, সেতে পাগল হয়ে যায় মা। আমার মনে হয় প্রত্যেকেরই মা এরকম, মানে জামাইদের কি রান্না করে খাওয়াবে এই নিয়ে পাগল হয়ে যায়। আমার মা তো মানে সাংঘাতিক, মানে কী করবে না করবে অস্থির হয়ে যায়। তো এখানে আমরা সবাই মিলে তারপরে খেতে বসেছিলাম। জানো তো, আমার মা না রান্না করে খাওয়াতে খুব ভালোবাসে এবং রান্না করতেও ভালোবাসে। কি বলো তো, এটা অ্যাকচুয়ালি আমাদের বা সুরজিৎকে খাওয়ানো ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে মা যখনই কোনো কিছু রান্নার ব্যাপার হবে, মা সঙ্গে সঙ্গে এক পায়ে রাজি, মানে মা রান্না করে খাওয়াতে খুব ভালোবাসে আর কি। তো এখানে আমরা সবাই গল্প করে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে গেছিলাম। ওপরে গিয়ে আমি একটু স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিচ্ছিলাম। স্কিন হচ্ছে আমার এখন একটু হলেও মানে প্রবলেমেটিক চলছে, কারণ আমার একটা ওষুধের সাইড এফেক্ট হচ্ছে আবার। সেটা 3 মান্থের আমার কোর্স রয়েছে, আমি জানি না 3 মান্থই আমার মানে এই সাইড এফেক্টটা থাকবে কি না, মানে হবে কি না আমি বলতে পারছি না। তবুও আমি স্কিন কেয়ারটা স্কিপ করিনি। সেদিনকে ভাবছিলাম স্কিন কেয়ারটা স্কিপ করে দেবো, কিন্তু সুরজিৎ বলে তুমি স্কিপ করো না, কারণ তোমার স্কিন এরকম হচ্ছে যখন, মানে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, আমার ঠোঁটের পাশে একটুখানি দানার মতো মানে বেরিয়েছে, তারপরে নাকের পাশেও একটা পেনফুল এরকম হয়েছে। তো আমি ওই জন্য ওখানে বোরোলিনই ইউজ করি, মানে খুব ভালো আমি রেজাল্ট পাই সেই জন্য। তোমাদের যদি এরকম কোনো জানা থাকে যে মানে ধরো সাইড এফেক্টের জন্য যে ব্রণ বা এরকম টাইপের ফুসকুড়ি বেরোয়, তার জন্য কি ইউজ করবো একটুখানি অবশ্যই বলে দিও। তো তারপর তো ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে একটু গ্রসারি শপিংয়ের জন্য সুরজিৎ আর আমি বেরিয়েছিলাম। এসে জাস্ট স্নান ধান কমপ্লিট করে আবারই খেতে বসে গেছি। তোমরা শুধু খেতেই দেখছো খালি আমাদেরকে এই ব্লগের মধ্যে। মা আজকে করেছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন কষা আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো আজকের খাওয়া দাওয়াটা তো মানে ভীষণই জমে গেছে, সবাই মিলে একসাথে বসেছিলাম খেতে। নতুন করে রান্না নিয়ে কি বলবো, তোমরাই রিভিউটা শুনে নাও সবার মুখে। কেমন সোনু? আমি এখন টেস্টি খাবার খুব পছন্দ করি। জানি তো আমি। আর লাগবে না, কত আলু দিচ্ছ? বাপি, তোমার বউ কেমন রান্না করেছে? তোমার বউ হেভি রান্না করেছে। মা খেতে বসো। তারপর তো আমরা একসাথে খাওয়া দাওয়া করতে বসেছিলাম। আর জানো, সুরজিৎ না আমাদের বাড়িতে গেলে আমার বাপির গেঞ্জিগুলোকে পরবে, টাইট হবে গায়ে তবুও পরে, কেন কি জানি, ওর নাকি ভালো লাগে বাপির গেঞ্জি পরতে। একটা সত্যি কথা বলবো, মানে আমরা যখন ছোট ছিলাম, এখনও হয়তো এখানে মানে আমার বিয়ে হয়ে গেছে বলে তাই শীতকালে আমি আমার বাপির গেঞ্জি পরতাম বা বাপির ফুলাতা কোনো উলিকোট এরম পরতাম, কি আরাম পেতাম আমি। এটা এই ফিলিংসটা হয়তো আমি বোঝাতে পারবো না, জানি না কেউ এটা রিলেট করতে পারছো কি না। মানে বাপির চাদর, বাপির সোয়েটার এগুলো পরলে আমার খুব ভালো লাগে। আর আমার দিদি তো গুজরাটে থাকে, ওরও কিন্তু সেম, ওরও ভালো লাগে। ও তো একটা বাপির সোয়েটার নিয়ে চলেই গেছে, মানে শীতকালে পরবে বলে আর কি। তো তারপর এখানে তো কিছু একটা ব্যাপার নিয়ে হাসাহাসি করছিলাম। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করবো। আমি আজকে গ্রসারি কিনতে গিয়ে, মানে সরাফুলিতে গ্রসারি কিনতে গেছিলাম, সেখানে একটা খুব সুন্দর জিনিস কিনেছি। মানে আমার যেহেতু গাছ লাগাতে বা প্লান্টার এই টাইপের জাতীয় হোম ডেকোরের আইটেম মানে ভালো লাগে, ওই জন্য এইটা কিনেছিলাম, এই বুদ্ধার এই প্লান্টারটা। দেখি এটাতে কি বসানো যায়, কি গাছ বসাবো সেটা দেখছি। মানি প্ল্যান্টই হয়তো বসাবো। আর এই যে আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এই যে আমাদের বাড়ির বিল্লুটা 3টে বেবি দিয়েছে, এই 3টে বেবির সঙ্গে একসাথে বসে থাকে। মানে মা তো সারাদিন এদেরকে সবসময়ের জন্য, মা বাপি দুজনেই খুব দেখভাল করে। আর কি কিউট তাই না, দেখো। তারপর তো আমি সেদিনকে শ্যাম্পু করেছিলাম, আর মাথাটা প্রচণ্ড ভিজা ছিল, আর মা বলছে আয় মাথাটা একটু মানে মুছে দিই। আমার মা সারাটা জীবন যখনই মানে বাড়িতে, মানে বিয়ের আগের কথা বলছি, আমার মা যদি চুল কারুর ভেজা দেখেছে, মানে সঙ্গে সঙ্গে যদি ওটা কোনো মাথায় কোনো কিছু আমি ধরো
সাপোজ কোনো টাওয়াল জড়িয়ে রয়েছি, কিছুতেই মা রাখতে দেবে না, মানে এটা জানি না মা করতে দেয় না এই জিনিসটা। তো মা এখানে মাথা মুছিয়ে দিয়েছিলো, আর আমার মাথা মোছালে বা মাথায় হাত দিলে ভীষণ ঘুম পায় আর ভালোই লাগে। তারপর তো মা একটু পেয়ারা কেটে দিয়েছিল, তারপরে এখানে পেয়ারা খেলাম। পেয়ারাটা সত্যি খুব সুন্দর ছিল। আর সুরজিৎ তো এখানে প্রচণ্ড গেম খেলতে ব্যস্ত, ও গেম খেলতে খুব ভালো লাগে ওর। আমিও কিছু বলি না, সেই টাইমটা আমিও একটু ফোন ঘেটে নিই, তারপর দুজন যখন ফ্রি হয় তখন দুজনে একসাথে গল্প করি বা বসে থাকি, এরকমই হয় আর কি। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় আমরা হচ্ছে চিকেনের ফ্রাই বানাবো বলেছিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাই বানাবো বলেছিলাম, ওই জন্য প্রিপারেশনটা করছিলাম। মা সব কিছু কেটে কুটে সব কিছুই দিয়েছিলো, জাস্ট আমি এটা মিক্সড করে এয়ার ফ্রাইতে মানে দিয়ে দিয়েছিলাম করতে। আর আমার এই ফ্রেঞ্চ ফ্রাইটা মানে এইখানে তৈরি ফ্রেঞ্চ ফ্রাইটা আমার খুব ভালো লাগে খেতে। তোমরা চাইলে যে কোনো কিছু মশলা দিয়ে করতে পারো। আমি এখানে জাস্ট একটুখানি চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, অল্প একটু বাটার দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে আলুটাকে জাস্ট নর্মাল কেটে করেছিলাম। তোমরা আলুটা চাইলে একটু ভিনিগারে ভিজিয়ে রাখতে পারো, বাট আমি খুব একটা সেটা করি না, নর্মাল করতে মানে ভালো লাগে আর কি, নর্মালি খেতে ভালো লাগে। তারপর তো এখানে দেখো চিকেনটা ম্যারিনেশন করেছিলাম। চিকেনটা একটু 1-2 ঘন্টা আগে ম্যারিনেশন করে রাখলে ভালো, তবে সেদিনকে সন্ধ্যাবেলায় চিকেনটা আনা হয়েছিল, তারপরে যতটুকু সময় আর কি আলুটা হচ্ছিল ফ্রাইটা, ততক্ষণে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপরে দেখো এখানে তো আলু ভাজাটা আমার এত ভালো লাগে খেতে, মানে কি বলবো। তারপর তো এখানে চিকেনটা খেয়েছিলাম। সকালে চলে যাবে, বিকালে যাবি, সকালে উঠতে পারিস না, কষ্ট হয়, থাকবি তো থাকি যে। আমি তো একটু করে ভাবছিলাম যে তোরা যাবি না, মাছ আনতে যাবো। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সুরজিৎকে একটু অফিসের কাজে বেরোতেই হতো, সেই কারণে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি। আর বাপি সেটাই বলছে যে তোরা ঘুম থেকে সকালবেলা যখন উঠতে পারিস না, তাহলে বিকালে এবার থেকে যাবি, সেটাই বলছিল। আর মা তো পাস্তা বানিয়ে দিয়েছিল দুজনকেই, মানে অ্যাজ আ টিফিন হিসেবে। আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দুজনের কেউই খেতে পারি না, ওই জন্য জাস্ট টিফিনটা প্যাক করে নিয়ে যাচ্ছি বাড়িতে খাবো বলে। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।